ও এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে শনিবারে ডিনার মেনুতে থাকছে কি দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইস, হ্যাঁ করে নিলাম গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস। তো আমি কিভাবে ফ্রাইড রাইস করি আমি আরও অনেক দিন দেখিয়েছি, যদিও তবুও একটু ডিটেলসে বলে দিচ্ছি। এই যে প্রথমে আমি মার একটু ঝরিয়ে নিয়েছি ফ্রাইড রাইসগুলি, আরে চালের মানে ভাতের চাল যেভাবে রান্না হয় চালটা ভালো করে ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি। তারপর মার গেলে আদা সিদ্ধ হয়েছে পরে মার গেলে তারপরে ঢাকনি দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছি। একদম এইভাবে করলে না খুব ঝরঝরা হয়। হ্যাঁ, রেখে দিয়ে তারপর এই যে সসপ্যানে আমি একটা সাদা তেল 2 চামচ আর ঘি 3 চামচ দিয়ে তারপর গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি, এলাচ দানা 4-5টা, তারপরে আদা কুচি 1 ইঞ্চি, তারপর এলাচ দানা তো 4-5টা দিলাম, আর দারচিনির স্টিক 3-4টা দিলাম দিয়ে ফোড়নে তারপর আমি কাজু বাদাম কিশমিশগুলিকে এরই সাথে ভেজে নিয়েছি। তারপর ভাতের সঙ্গে প্রথমে মাছ ঝরিয়ে আমি পরিমাণ মতো নুন চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে আধফালি করে দিয়ে ঢেকে দিয়ে রেখেছিলাম। তারপর ফোড়নটা দিয়ে দিয়েছি, নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখন আবার নামানোর সময় একটু অল্প গরম মশলা গুঁড়ো মানে থেতু করে দিয়ে দেব, অল্প, না দিলেও হয় যারা একটু বেশি ফ্লেভার পছন্দ করেন দিতে পারেন। তো আমি এখানে নামানোর সময় আর একটু গরম মশলা এবং 2 চামচ ঘি অ্যাড করব। এইভাবে ফ্রাইড রাইস বানালে খুব ঝরঝরা হয়। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এইভাবেই ফ্রাইড রাইস করি। আমার ফ্রাইড রাইসটা বেশি করা হয়, বাসন্তী পোলাও করি, মানে খুব কম করা হয় ফ্রাইড রাইসটাই। মানে সবজি দিয়ে ফ্রাইড রাইস বা খালি সিম্পল এই যে কাজু বাদাম কিশমিশ দিয়ে ফ্রাইড রাইস, এ ধরনের ফ্রাইড রাইসই বেশি মানে হয়। বাসন্তী পোলাও হয়, কম হয়। আর এখানে আজকে যেহেতু নিরামিষ কুমড়ি হবে, কুমড়ি আমি একদিন দেখিয়েছি। ময়দা 2 চামচ, মানে পরিমাণ মতো যে যেরকম করবেন পরিমাণ মতো ময়দা, আর কি বলবো 1 চামচ সুজি আর 1 চামচ পোস্ত আর কালো জিরে আর একটু মিষ্টি লঙ্কার গুঁড়ো মেখে তারপর আমি সাদা তেলের মধ্যে ঘি অ্যাড করে তারপর কুমড়ি করব। এর সাথে খাওয়ার জন্য ভেবেছিলাম বুটের ডালও করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আর এখানে লাঞ্চের সময় আজকে কি রান্না করব বলেছিলাম যে কাঁচা